রঞ্জা, রঞ্জা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি আসো। কি হলোটা কি? হঠাৎ করে এত হাঁক ডাক কেন? হাঁকডাক করবো না আমি? আমার মান সম্মানের কোনো খেয়াল আছে তোমার? এমন ভাব করছো যেন ধোয়া তুলসী পাতা, কিচ্ছুটি জানো না, যত সব। ভালো হবে না বলছি, মুখ সামলে কথা বলো। কি কি করেছে কি আমি? ও বাড়ির বুড়িটা মানে বিমলের বউকে তুমি নাকি এক বাটি দই দিয়েছ? হ্যাঁ দিয়েছি, তাতে তোমার কি হয়েছে? তোমাকে না বলেছি ও বাড়ির মুখ দেখাও আমাদের পাপ? তুমি সেখানে ডেকে ডেকে জিনিস দিচ্ছ কেন? ওই বাড়ির বুড়োর নাকি প্রচুর পয়সা, কোনো জিনিসের অভাব নেই, তাই গরিব বাড়িতে জিনিস চাওয়া কেন? আহ, কি হচ্ছেটা কি? ও বাড়ির লোকেরা শুনতে পাবে তো। ঠাকুরপোর শরীরটা ভালো নেই, তাই মালা আমার কাছে একটু দই চাইতে এসেছিল। তাতে দোষটা কি শুনি? না না, দোষ কারোর নয়, দোষ আমার কপালে। শত্রু শত্রু, সব আমার শত্রু। ঘর শত্রু বিভীষণ, তুমি বুঝেছ? বাজে কথা কম বলবে বলে দিলাম আমি। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ মালা? সামান্য দই নিতে গিয়েছো বলে কত কথা শোনাচ্ছে। তোমাকেও বলি হারি মালা, দই আনতে ওই বাড়ি গিয়েছো, এখন কথা শোনাচ্ছে কেমন দেখতে পাচ্ছ? হার কিপটে লোক একটা। তা কি করব? তোমার মতো পেট রোগা লোকের জন্যই যেতে হলো আমাকে ওই বাড়ি। আর দিদি তো খুব ভালো, তোমার পেট খারাপ বলে দিদি থানকুনি পাতা বাটাও দিল আলাদা করে। সে কি কাণ্ড! এখন তো আমার বাজারে যাওয়াও বন্ধ হয়ে গেল। বাজারে আবার ওই হার কিপটে বুড়োর কথা শুনতে হবে। তোমাকে বলে বলে আর পারা যায় না। তোমাদের দুজনের ঝগড়ার মধ্যে একদম আমাদের দুই বউকে জড়াবে না বলে দিলাম। সব সময় এই অশান্তি আমার আর ভালো লাগে না। বৌদি তো ভালো, ওই হার কিপটে বুড়োটাই তো যত নষ্টের গোড়া। সব সময় পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে যায়। ও গিন্নি, ওরে বাবা, পেটটা মনে হয় আবার মোচড় দিচ্ছে। আমি গেলাম। হায় ঈশ্বর, কার ঘাড়ে যে আমাকে ফেলে রেখেছো সারা জীবনের জন্য একমাত্র তুমিই জানো। ও ভাই, এই কত করে কাতলা দিচ্ছ শুনি? আগে দাদা, এই কাতলা 250 টাকা কেজি। 250 টাকা কেজি? দিনে দুপুরে ডাকাতি করছো নাকি হে? আর ওই গলদা চিংড়ি? গলদা 650 টাকা কেজি। বাপু, বড্ড তুমি বেশি দাম নিচ্ছ মাছের। না গো দাদা, একদম বেশি দাম নিচ্ছি না, আপনি নিয়ে যান না, খুব ভালো মাছ। বিমল বাবু তো বলেন এই বাজারে আমার মাছ সব থেকে সেরা। সেরা জিনিস বোঝার ক্ষমতা সবার থাকে না রাখাল। তা রেখেছো আমার জন্য গলদা চিংড়ি। দাম নিয়ে চিন্তা করো না, জিনিস আমার সেরা চাই, ব্যাস। আছে 650 টাকা কেজি, নেবেন? নেব না কেন? আলবাত নেব। এই বিমল কারোর মতো মাছের দাম করে মাছ নেয় না, মাছটা কেমন সেই দেখে নেয়। সস্তার মাছ আমাদের বাড়িতে কেউ মুখে তোলে না। শোনো রাখাল, তোমার সামনের লোককে বলে দাও আমার আর তোমার কথার মধ্যে যেন অযথা নাক না গলায়। তুমি আমাকে কাতলাই দাও। আচ্ছা দাদা, গোটা দিয়ে দিই? হার কিপটে লোক নাকি গোটা কাতলা কিনবে? তুমিও পারো রাখাল, এক টুকরো লেজের মাছটা নিয়ে যাবে। মুখ সামলে কথা বল বিমল। আমাকে কোন মুখে তুই কিপটে বলিস? পেট রোগা একটা আমার সার রুগী লোক দেখি আবার গলদা চিংড়ি নেওয়া হচ্ছে। পেটে সইবে তো যত সব। তোমার সাহস তো কম নয় বুড়ো, আমাকে পেট রোগা বলা হচ্ছে। আরে দাদারা, আপনারা এইরকম ঝগড়া করছেন কেন? ও দাদা, কাতলা মাছটা নিয়ে যান। আর বিমল বাবু, আপনার গলদা চিংড়িটা। থামো তো বাবু, তুমি তোমার মাছ তোমার ওই বিমল বাবুকেই দাও, আমার লাগবে না। আপনার বিমল বাবু? যেখানে এই হার কিপটে লোক থাকে সেখান থেকে আমি বাজার করি না। রাখো তোমার মাছ, আমি গেলাম, যত সব। যা বাবা, মাঝখান থেকে আমার মাছগুলোই বিক্রি হলো না। এদের দুজনের ঝগড়া যে কবে শেষ হবে কে জানে। কি করা যায় বলো তো দিদি? সারা দিন রাত অশান্তি আর যে ভালো লাগে না। তোমার কাছে এসে দুটো কথা বলবো তার জো আছে? একই অবস্থা তো আমারও মালা। এই দুই ভাইয়ের ঝগড়া যে কবে শেষ হবে তা একমাত্র ভগবানই জানেন।
ও দিদি, তোমার তো কত বুদ্ধি, একটা কিছু উপায় করো না। আমরা দুই যাই মিলে প্রাণ খুলে দুটো কথাও বলতে পারি না, লুকিয়ে লুকিয়ে আসতে হয় তোমার বাড়ি। কি উপায় বের করি বলো তো মালা? এত বছরের ঝগড়া কি আর একদিনে শেষ করা যাবে? তোমার দাদাকে তো তুমি চেনোই, বড্ড জেদি আর একগুঁয়ে। আমার কথা কি শুনবে? তোমার দেওরও তো তাই গো। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে মালা। সত্যি দিদি? তাড়াতাড়ি বলো তবে। তোমার দেওর চলে এলো বলে যদি জানতে পারে আমি এখানে, তাহলে হুলুস্থুলু কাণ্ড বাঁধাবে। শোনো তবে। ভরা বাজারের মধ্যে এ কোন ধরনের ব্যবহার? যাবে না, যাবে না, হার নেওয়া যাবে না অপমান। কি হলো কি আবার তোমার? রোজ রোজ চিৎকার চেঁচামেচি আমার আর ভালো লাগে না। পাড়ার লোকেরা কি ভাবে বলো তো? পাড়ার লোকেরা কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। সব সময় আমায় পেট রোগা বলা, এর একটা হেস্তনেস্ত আমাকে করতেই হবে মালা। তা কিভাবে করবে? আমিও চাই জানো তো, তোমাদের দুজনের ঝগড়ার শেষ দেখতে। এইভাবে আর কতদিন চলতে পারে, তাই না? সেই তো, এতদিনে তুমি আমার মনের মতো কথা বললে। কি করা যায় বলো তো মালা? এই অপমানের বদলা না নিলে আমার রাতের ঘুম আসবে না। আমার মাথায় একটা উপায় এসেছে। কি উপায়? শুনি শুনি। খাওয়া দাওয়ার আয়োজন, বুঝলে? সামনেই তো আমাদের বিবাহ বার্ষিকী, পাড়ার লোকেদের নিমন্ত্রণের একটা ব্যবস্থা করো। পাড়া শুদ্ধ লোক খাওয়াতে হবে? দাদাকে জব্দ করার জন্য আবার বিবাহ বার্ষিকী আসছে কোথা থেকে? আমার পুরো কথাটা একবার শুনেই দেখো না। তোমার কথা যে আমি কিছুই বুঝতে পারছি না গিন্নি। এই বয়সে আবার জন্মদিন পালন করব, তাও আবার পাড়া শুদ্ধ লোক খাইয়ে। তাতে বিমলের কি হবে? অনেক কিছু হবে বুঝলে। কখনো কখনো বড় কিছু পাওয়ার জন্য কিছু খরচাও করতে লাগে। ওইদিকে তোমার ভাই কি করছে কোনো খবর আছে? কি? সে আবার কি করেছে শুনি? আমাকে অপদস্থ করা ছাড়া তার কোনো কাজ আছে নাকি? যত সব! এত বড় সাহস ভরা বাজারে আমাকে হাড় কিপটে বলা! সেই কারণেই তো বলছি, তোমার ভাইয়ের সামনে বিবাহবার্ষিকী আসছে। কানাংশ শুনলাম সেই উপলক্ষে সে পুরো পাড়া নিমন্ত্রণ করবে। আচ্ছা, এই ব্যাপার? পুরো পাড়া খাইয়ে পাড়ার লোকেদের নিজেদের পক্ষে রাখা হচ্ছে। ঠিক বলেছ রঞ্জা, আমি এবার আমার জন্মদিন ধুমধাম করে পালন করব। সারা পাড়া মনে রাখবে। হ্যাঁ, এইবারে বুঝবে ঠেলা তোমার ভাই। মনে আছে তোমার সেই দিনের কথা? মনে থাকবে না আবার? এত দিন থাকতে সে ছেলে আমার জন্মদিনের অনুষ্ঠানের দিন বিয়ে করে বউ নিয়ে আসলো। পুরো অনুষ্ঠানটা মাটি করে দিল একেবারে। এইবারে আমি করব, দেখ কেমন লাগে। আমি বরং কথায় কথায় মালার থেকে জেনে নেব ওরা খাবারে কি কি ব্যবস্থা করছে। আমরা আরো ভালো ভালো খাবারের মেনু রাখবো। উফ রঞ্জা, তোমার বুদ্ধির জবাব নেই। সাধে কি ওই বাড়ির বউয়ের সাথে এত আলাপ রাখি গো? তুমি তো বুঝতেই চাও না। হ্যাঁ, বুঝেছি বুঝেছি, এবারে সব বুঝেছি। এবারে বেটা বিমল দেখবে সারা পাড়া কেমন আমার জয় জয়কার করে। হ্যাঁ, তোমাকে বাঁচতে হলো লোক খাওয়ানোর? এইসব তোমার চালাকি আমি বুঝি না ভেবেছো? বেশ করেছি। আমার জন্মদিনের দিন বিয়ে করার সময় তোর মনে ছিল না? আজকে সারা পাড়া জুড়ে আমার জয় জয়কার দেখবি, আর তুই লুচির মতো ফুলবি। দেখাই যাক না, বড় বড় গলদা চিংড়ির মালাইকারি খেয়ে আজ যদি না কেউ হাত চাটে তাহলে আমার নাম নয়। তুমি হার কিপটে একজন, কি খাওয়াবে শুনি? মুখ সামলে কথা বল বিমল। ছোট বড় জ্ঞান সব ভুলে গিয়েছিস নাকি? তুমি থামো গো, আর ঝগড়া করো না। এদিকে যে বড় সমস্যা হয়ে গেছে। সামনে একটা এত বড় সমস্যা দাঁড়িয়ে আছে, এর থেকে আর কি বড় সমস্যা থাকতে পারে শুনি? দেখছো না কেমন ট্যাঁস ট্যাঁস কথা শোনাচ্ছে? আরে আমাদের রান্নার ঠাকুরের শরীর ভালো না, আসতে পারবে না বলে দিল। এত রান্না হবে কি করে? পাড়ার লোকেরাও বা খাবে কি? যেমন করব তেমনি ফল।
বড় বড় গলদা চিংড়ির বড়াই করছিলিস না? রঞ্জা, দেখলে তো আমার জন্মদিনের সেরা উপহারটা আমি আজকে পাবো। হ্যাঁ, দেখ কেমন লাগে। ওগো শুনছো, আর বেশি কিছু বলো না। আমাদেরও একই অবস্থা গো। আমাদের রান্নার ঠাকুরেরও শরীর খারাপ, সেও বলে দিল আসতে পারবে না। কি করবো গো? হ্যাঁ, সে কি কাণ্ড! জয় জয়কারের বদলে ছিছি করবে যে লোকে। ও রঞ্জা, ও গিন্নি, কিছু উপায় বার করো। হ্যাঁ হ্যাঁ মালা, কিছু উপায় বলো, তোমার তো এত বুদ্ধি। একটা উপায় আছে দিদি, বলবো? না না, থাক থাক, তোমার বুদ্ধির দরকার নেই। রঞ্জা, তুমি বড়, তুমি কোনো বুদ্ধি দাও, নয়তো বিমলের কথা শুনে যেতে হবে সারা জীবন। বিপদে পড়েও এইসব মাথায় আসছে ওনার। বৌদি, তুমিই কোনো বুদ্ধি বলে দাও। না না, মালাই বলুক না, তুমি থামো তো। এটা এখন আর নিজের নিজের ব্যাপার না গো, আমাদের পরিবারের ব্যাপার। পাড়ার প্রতিবেশীরা যদি আমাদের কারো বাড়িতেই খাবার না খেতে পায়, পরিবারের মান সম্মান তো আর থাকবে না। দাদা, আমরা যদি সবাই মিলে আজকে রান্না করে এ যাত্রা পরিবারের মান সম্মানটাকে বাঁচিয়ে নিই, তাহলে কেমন হবে? দুটো অনুষ্ঠান আমরা যদি একসাথে পালন করি। সে কি কথা বলছো তুমি? একসাথে দুটো অনুষ্ঠান? এ তো অসম্ভব। হ্যাঁ, বিমল তো ঠিকই বলেছে, এ অসম্ভব। তোমরা দুজন বোঝার চেষ্টা করো। ঠাকুরপো, ভেবে দেখো একবার মালার কথা। এখন ঝগড়ার সময় নয়, এখন একসাথে কাজ করার পালা। কি রাজি তো তোমরা? রাজি না হওয়া ছাড়া উপায় নেই গিন্নি। যা কিছু হয়ে যাক, পরিবারের অসম্মান মানা যাবে না, কিছুতেই না। কিরে বিমল? হ্যাঁ দাদা, বড় মুখ করে নিমন্ত্রণ করেছি অতিথিদের। তাহলে তোমাদের ঝগড়া শেষ বুঝি? ও দাদা, তুমি আর রাগ করে নেই তো? কম বয়সের সেই ভুল মাফ করে দাও না। না না, রাগ করে নেই। চল চল বিমল, রান্না শুরু করে দেই। আজকে দুই ভাই মিলে রান্না করলে রান্নার ঠাকুরের কোনো প্রয়োজন নেই, এলাহি আয়োজন হবে। হ্যাঁ দাদা, তুমি এই কথা বললে? তোমাকে আমি কোনোদিন হার কিপটে বলবো না। হ্যাঁ চলো, রান্না শুরু করে দিই গো। পাড়ার লোকেরা এবারে দুই ভাইয়ের হাতের জাদু দেখবে। কিরে মালা, কেমন হলো ব্যাপারটা? এই দুই ভাই নিজেদের মতো যতই ঝগড়া করুক না, পরিবারের অপমান কেউ সহ্য করতে পারে না। দিদি, তুমি পারো বটে। ভাগ্যিস রান্নার ঠাকুরকে মনে করে আসতে বারণ করে দিয়েছিলে। কিন্তু এত রান্না আমরা পারবো? চলো দেখোই না, পাড়া শুদ্ধ লোক জানে এই দুই ভাই একসাথে থাকলে সব সম্ভব। প্রচুর সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা বেছে নিয়েছি 10 জনের নাম। গল্পের নাম নীলুবাবু। নামগুলি হলো সানভি সাধুখা, হাওড়া, পশ্চিমবঙ্গ থেকে; প্রিয়াঙ্কা নমদাস, হোয়াই, ত্রিপুরা থেকে; তাবাসসুম খাতুন, যশোর, বাংলাদেশ থেকে; পেয়ালি দেবনাথ, নদিয়া, পশ্চিমবঙ্গ থেকে; কৃষ কোলে, হুগলি, পশ্চিমবঙ্গ থেকে; রিয়া মুখার্জি, দুর্গাপুর, পশ্চিমবঙ্গ থেকে; হাসি, চট্টগ্রাম, বাংলাদেশ থেকে; তুহিন আলম ও পানিপিয়া, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে; রব্বানি, বগুড়া, বাংলাদেশ থেকে; মনোজয় দেবনাথ, ত্রিপুরা থেকে। আজকের প্রশ্ন: শ্যামল কেন বিমলের ওপর রেগেছিল? তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু।